আসসালামাইকুম। আজকে আমরা ট্রান্সফর্মার নিয়ে আলোচনা করব। এখানে আমরা ট্রান্সফর্মার ম্যাথগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। এখানে ট্রান্সফর্মারের সমস্ত ম্যাথ দেখানো হবে, আপনারা ধৈর্য ধরে দেখবেন। যদিও ক্লাসটা একটু লম্বা হবে, আমি চাচ্ছি যে একটা ক্লাস অথবা দুইটা ক্লাসের মাঝেই ট্রান্সফর্মার ম্যাথগুলো সবগুলো দিয়ে দেওয়ার জন্য। আমরা এখন শুরু করতেছি ট্রান্সফর্মার ম্যাথ। ট্রান্সফর্মার ম্যাথের জন্য যে সূত্রগুলো লাগবে এগুলা আমি এখানে প্রথমে লিখে নিছি যে ইপি প্রাইমারিতে ইনডিউসড ভোল্টেজ অথবা ই1 দ্বারা প্রকাশ করে। এটা হচ্ছে 4.44 5 এফ এনপি প্রাইমারি টার্ন সংখ্যা অথবা প্যাচ সংখ্যা। আর ই2 অথবা ইএস দ্বারা প্রকাশ করতে পারবেন সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ। এটা আগের মতোই সূত্র, তবু এখানে খালি চেঞ্জ হবে সেকেন্ডারি টার্ন সংখ্যা অথবা প্যাচ সংখ্যা। এই যে 4.44 5 এফ সেকেন্ডারি টার্ন সংখ্যা বা প্যাচ সংখ্যা। আর প্রাইমারি এবং সেকেন্ডারিতে ট্রান্সফরমারের অ্যাপারেন্ট পাওয়ার সমান, এই জন্য এসপি অথবা এসএস প্রাইমারিতে অ্যাপারেন্ট পাওয়ার অথবা সেকেন্ডারিতে অ্যাপারেন্ট পাওয়ার, বিপিআইপি অথবা বিএসআইএস। প্রাইমারিতে যদি নেন তাহলে বিপিআইপি প্রাইমারি ভোল্টেজ প্রাইমারি কারেন্ট, আর সেকেন্ডারিতে যদি হিসাব করেন অ্যাপারেন্ট পাওয়ার বাইরে করেন তাহলে সেকেন্ডারি ভোল্টেজ এবং সেকেন্ডারি কারেন্ট। আর এখানে একটা টার্ন রেশিও আছে এ, আপনি এর মানটা এভাবে বের করতে পারবেন E1/E2। E1 কে E2 দ্বারা ভাগ করলেও এর মান বের হবে, অথবা N1 কে N2 দ্বারা ভাগ করলে হবে, অথবা I2 কে যদি I1 দ্বারা ভাগ করেন তবুও এর মানটা বের হবে। এ হচ্ছে টার্ন রেশিও। অথবা আপনি যদি প্রয়োজনে অঙ্কের খাতিরে আপনি E1/E2 N1/N2 এটা লিখতে পারবেন, দুইটা সমান সমান, অথবা E1/E2 I2/I1 অথবা N1/N2 I2/I1 এটাও লিখতে পারবেন, অথবা এ সমান সমান E1/E2, অথবা সূত্র নিতে পারবেন এ সমান সমান N1/N2, অথবা সূত্র নিতে পারবেন এ সমান সমান I2/I1। আর কে এর সাথে ট্রান্সফরমেশন রেশিওর সাথে একটা সম্পর্ক হচ্ছে এ এর সাথে কে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, এরপরে দেখেন R01 যদি আমি প্রাইমারি সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে প্রাইমারি সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। যখন আমরা বের করব তখন প্রাইমারি যে রেজিস্ট্যান্স থাকবে নর্মালি R1 এটা ঠিক থাকবে, আর সেকেন্ডারি রেজিস্ট্যান্স R2 সাথে স্কোয়ার দিয়ে গুণ দিলে এটা হবে R01। আর যদি আমরা R02 বের করি সেকেন্ডারি সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাহলে সেকেন্ডারি রেজিস্ট্যান্স এটা ঠিক থাকবে, প্রাইমারি রেজিস্ট্যান্সকে যদি A2 দ্বারা স্কোয়ার দ্বারা ভাগ করেন আর এই মানটা যদি R2 সাথে যোগ করেন তবে R02 মানটা বের হবে। এরপরে দেখেন 101 প্রাইমারিতে ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স, এটা হচ্ছে প্রাইমারি রিঅ্যাকট্যান্সটা ঠিক থাকবে X1, আর সেকেন্ডারির সাথে যদি আপনি স্কোয়ার দ্বারা গুণ নেন, পরে গুণ করে যে মানটা আসবে এটা যদি যোগ করে দেন প্রাইমারি রিঅ্যাকট্যান্সের সাথে, এটা প্রাইমারি সাপেক্ষে রিঅ্যাকট্যান্স। অথবা আপনি যদি সেকেন্ডারি সাপেক্ষে রিঅ্যাকট্যান্সটা বের করেন তাহলে হবে সেকেন্ডারি রিঅ্যাকট্যান্সটা ঠিক থাকবে আর প্রাইমারি রিঅ্যাকট্যান্সকে টার্ন রেশিও দ্বারা ভাগ করবেন, তাহলেই এটা ভাগ করে যোগ করবেন, তাহলে সেকেন্ডারি সাপেক্ষে এটা আমার বের হবে আর কি ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্সটা। আর যদি আপনি প্রাইমারি সমতুল্য রেজিস্ট্যান্স প্রাইমারি এবং সেকেন্ডারি সমতুল্য রেজিস্ট্যান্সের সাথে সম্পর্ক করতে চান তাহলে এটা হবে স্কোয়ার সমান সমান R01/R02, অথবা রিঅ্যাকট্যান্সের সাথে যদি সম্পর্ক করতে চান তাহলে এটা হবে স্কোয়ার সমান সমান X01/X02। আর যদি আপনি Z01 প্রাইমারির সাপেক্ষে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করতে চান তাহলে তা আপনারা আগেই জানেন যে এটা হচ্ছে Z01 সমান সমান √R01² প্লাস X01²। এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের প্রথম ম্যাথ। এখানে একটা ট্রান্সফরমারের রেটিং দেওয়া আছে 25 kVA, আর এটার মান দেওয়া আছে 1910/240। এটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি যেটা ভোল্টেজ, ইনডিউসড ভোল্টেজ। 50 হার্টজ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার স্টেপ ডাউন হিসেবে ব্যবহার করা। যখন স্টেপ ডাউন হিসেবে ব্যবহার করেছে বলা হয়েছে মানে কি বড় ভোল্টেজ থেকে ছোট ভোল্টেজের দিকে যাবে, তাহলে এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি। বের করো টার্ন রেশিও, আমার টার্ন রেশিও বের করতে হবে। আর বের করতে হবে কি হাই ভোল্টেজ সাইডের কারেন্ট, অর্থাৎ এই সাইডের কারেন্ট, এবং লো ভোল্টেজ সাইডের কারেন্ট। লো ভোল্টেজ সাইড হচ্ছে এটা, এই সাইডের কারেন্ট বের করতে হবে। লো ভোল্টেজ সাইডে লোড ইম্পিডেন্স, লো ভোল্টেজ সাইডে যে আমার ইম্পিডেন্স লোডের ইম্পিডেন্স এটা আমরা বের করব। তাহলে প্রথমে যে কোনো ম্যাথের জন্য আপনি ডাটাগুলো লিখবেন। সমাধান এখানে দেওয়া আছে, লিখলাম যে রেটিংটা দেওয়া আছে 25 kVA, এটা হচ্ছে আমার অ্যাপারেন্ট পাওয়ার। এই অ্যাপারেন্ট পাওয়ারটা প্রাইমারিতেও এবং সেকেন্ডারিতে দুইটার ক্ষেত্রেই সমান। এই প্রাইমারিতেও 25 kVA, সেকেন্ডারিতেও 25 kVA। তা আর ইপি এটা হচ্ছে আমার প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ 1910, আর সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ হচ্ছে 240।
তাহলে আমি টার্ন রেশিও এ সমান সমান কীভাবে বের করতে পারবো, এনপি বাই এনএস এটা দ্বারাও বের করতে পারবো, অথবা এ সমান সমান E1 বাই E2 এটা দ্বারাও বের করতে পারবো, অথবা এ সমান সমান I2 বাই I1 এটার দ্বারাও আমি বের করতে পারবো। আর এখানে আমাকে কী বের করতে হবে, প্রাইমারি কারেন্ট, সেকেন্ডারি কারেন্ট, আর জেডএস মানে লোডের ইম্পিডেন্স। আবার দেখেন আমি ইপি বাই ইএস লিখছি, এটা আমি যেটা বললাম আর কি। হ্যাঁ, আপনি এটা চাইলে এটা দ্বারা বের করতে পারবেন। তাহলে দেখেন আমরা জানি, একটু আগে দেখাইছি যে রেশিও ছিল কি এ সমান সমান এনপি বাই এনএস, পি মানে প্রাইমারি, এস মানে সেকেন্ডারি। আর যদি আমি 1 দিতাম, 1 দিয়ে বোঝাতাম প্রাইমারি, আর 2 দিয়ে বোঝাতাম সেকেন্ডারি। এতে একটু আগে যে সূত্রটা দেখাইছি যে এনপি বাই এনএস ইপি বাই ইএস, এখানে হচ্ছে কত, যে এটা দেখেন ইপি প্রাইমারিতে ছিল 1910 আর ইএস ছিল 240। তাহলে আমি যদি এটা ভাগ করে দিই, এটা 7.95, অথবা আমি ধরতে পারি এটা 8-এর কাছাকাছি, এই জন্য 8 লিখলাম। এটাই হচ্ছে আমার কি টার্ন রেশিও। হ্যাঁ, তাহলে এটা সমান সমান 8 লিখতে পারতাম, কারণ আমরা জানতাম কি এ সমান সমান ইপি বাই ইএস, এটাও একটা মান। হ্যাঁ, 8, ঠিক আছে। আর সেকেন্ডারি যদি আমি প্রাইমারি কারেন্ট বের করি, যে প্রাইমারির সাইডে আমার অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে এসপি যদি এসপি পাবেন কেমনে, প্রাইমারি ভোল্টেজ এবং প্রাইমারি কারেন্ট। প্রাইমারি ভোল্টেজ হচ্ছে ইনডিউসিবল ইপি, প্রাইমারি কারেন্ট হচ্ছে আইপি। এই জন্য এসপি 25, এটা কেবিএ ছিল, এটা আমরা জানি কি 1 কেবিএ সমান সমান 1 কেবিএ সমান সমান 1000 বিএ। এই জন্য আমি 1000 দিয়ে গুণ দিয়ে নর্মাল এককে নিছি। ইপির মান ছিল এখানে দেখেন এই যে 1910, এটা আমি নিয়ে আসছি 1910, আর ইন্টু আইপি। তাহলে আইপি আমরা বের করবো। তাহলে দেখেন 25 ইন্টু 1000, 25,000 বা 1910, এটাকে ভাগ করেন তাহলে হবে 13.1। এটা হচ্ছে প্রাইমারি কারেন্ট। হ্যাঁ, আর যদি আমরা সেকেন্ডারির সাপেক্ষে লিখি, যেহেতু আমাদের সেকেন্ডারি কারেন্টটা বের করতে হবে, এই জন্য এসএস মানে সেকেন্ডারি অ্যাপারেন্ট পাওয়ার সমান সমান সেকেন্ডারি ভোল্টেজ ইন্টু সেকেন্ডারি কারেন্ট। তাহলে দেখেন 25 ইন্টু 1000, এটা আমি নর্মাল এককে নিলাম। ইএস সেকেন্ডারি ছিল কত, 240। তাহলে আমি 240 ইন্টু আইএস দিলাম সেকেন্ডারি কারেন্ট। তাহলে আমি 25,000কে, তাহলে যেহেতু এটা গুণাকারে আছে, এটা ভাগ আকার হয়ে যাবে, 25,000 ভাগ 240। তাহলে আইএসটা বের হবে, এখানে বের হবে 104.167 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আনসার। আর যদি লোডের ক্ষেত্রে দেখেন, লোডের ইম্পিডেন্সটা বাই করি, তাহলে লোডে যেখান থেকে সাপ্লাই দিবে, আমি যদি একটু এটা ফিগারটা আপনাকে আঁকায় দেখাই, তাহলে ধরেন এটা ট্রান্সফরমার, এটা হচ্ছে প্রাইমারি সাইড আর এটা হচ্ছে আমার সেকেন্ডারি সাইড। হ্যাঁ, তাহলে সেকেন্ডারি ভোল্টেজকে আমরা E2 দ্বারা প্রকাশ করি, অথবা ES দ্বারা প্রকাশ করি। তাহলে এইখান থেকে যে ভোল্টেজটা, এটা এখানে লোডে টোটাল ভোল্টেজটাই ড্রপ হবে E2 অথবা কি ES। হ্যাঁ, তাহলে এখানে যে কারেন্ট আছে আমরা জানি যে ইকুয়াল টু কি B বাই I। হ্যাঁ, তাহলে B হচ্ছে কি এখানে ES সেকেন্ডারি, আর I হচ্ছে কি দেখেন I হচ্ছে I2। হ্যাঁ, তাহলে আমরা অথবা IS সেকেন্ডারি কারেন্ট। তাহলে দেখেন আমরা এই যে এখানে লিখছি যে সেকেন্ডারি ভোল্টেজ ES বা সেকেন্ডারি কারেন্ট IS। তাহলে এটাকে ভোল্টেজকে কারেন্ট দ্বারা ভাগ করলে সেকেন্ডারি লোডের ইম্পিডেন্স ZS দ্বারা প্রকাশ করে, অথবা ZL দ্বারা প্রকাশ করে, আপনি যা ভালো লাগে এটা দ্বারা প্রকাশ করতে পারবেন। তাহলে ভাগ করলাম, এটা হচ্ছে সেকেন্ডারি ইম্পিডেন্সটা হচ্ছে 2.304। এই যে এখানে যে ইম্পিডেন্সটা আছে সেকেন্ডারি সাইড, এটা তোমার প্রাইমারি সাইড। তাহলে এখানে হচ্ছে সেকেন্ডারির ইম্পিডেন্স ZS। এরপরে দেখেন আমরা 2 নাম্বার ম্যাথটা সমাধান করব এখানে। হ্যাঁ, যে এখানে কি বলা আছে আমার, যে বলা আছে যে একটি 50 কেভিএ, তার ট্রান্সফরমারের রেটিংটা কত, 50 কেভিএ। এটা হচ্ছে প্রাইমারি 440, সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলে 1000 টার্ন আছে। 1000 টার্ন মানে N সংখ্যা। হ্যাঁ, N1 অথবা NP। নির্ণয় করো প্রাইমারি কারেন্ট, সেকেন্ডারি কারেন্ট এবং সেকেন্ডারি পাক সংখ্যা। সেকেন্ডারি পাক মানে পাকের ইংরেজি হচ্ছে টার্ন, সেকেন্ডারি টার্ন সংখ্যা অথবা সেকেন্ডারি পাক সংখ্যা। তাহলে সমাধান দেওয়া আছে, দেখেন আমরা রেটিংটা লিখলাম 50 কেভিএ। ইপিটা হচ্ছে 440 ভোল্ট অর্থাৎ প্রাইমারি এটা, আর ES সেকেন্ডারি হচ্ছে 220 ভোল্ট। এনপি প্রাইমারি টার্ন সংখ্যা কত দেওয়া আছে আমাদের 1000, আর সেকেন্ডারি টার্ন সংখ্যা N2 অথবা NS, এটা বের করতে হবে। আইপি প্রাইমারি কারেন্ট আর IS সেকেন্ডারি কারেন্ট, এই দুইটাই আমাদের বের করতে হবে। আমরা একটু আগে দেখছিলাম যে রেশিও, যে S সমান সমান ইপি বাই ES সমান সমান NP বাই NS সমান সমান I2 বা I1। এখানে যেহেতু আমাদের এই দুইটা আমাদের মান দেওয়া আছে, এই দুইটা আমি এখান থেকে এক সেকেন্ডারি টার্ন সংখ্যাটা বের করব, NSটা বের করব। তাহলে দেখেন ইপি কত দেওয়া ছিল 440, এখানে 440 বসাবেন। ES কত ছিল 220 বসাবেন, সমান সমান NP প্রাইমারিতে টার্ন সংখ্যা দেওয়া ছিল দেখেন এখানে 1000, তাহলে NP হচ্ছে 1000, আর NSটা আমাদের বের করতে হবে। হ্যাঁ,
তাহলে আমি এখানে কি করলাম, প্রাইমারি ভোল্টেজ 440 বা সেকেন্ডারি ভোল্টেজ 220 বের করলাম, আর প্রাইমারি টার্ন সংখ্যা 1000 ছিল, সেকেন্ডারি টার্ন সংখ্যা বের করবো। তাহলে দেখেন যদি আপনি এটা একসাথে করেন 220 গুণন 1000 ভাগ হবে 440, তাহলে এটা মান আসবে NS সমান 500। হ্যাঁ, এটা আর গুণ করছি আর কি। এরপরে দেখেন প্রাইমারি অ্যাপারেন্ট পাওয়ার ইপিআইপি, যেটা জানি আমরা সমান সমান লিখতে পারি কি এসপি, মানে কি প্রাইমারি অ্যাপারেন্ট পাওয়ার। হ্যাঁ, প্রাইমারি অ্যাপারেন্ট পাওয়ার এখানে রেটিং ছিল কি 50 কেবিএ, এই জন্য 50 ইন্টু কেবিএ মানে কি 1 কেবিএ সমান সমান হচ্ছে 1000। ঠিক আছে, তাহলে আমরা 1 কেবিএ সমান সমান 1000, এখানে 1000 দিয়ে এখানে গুণ দিছি। তাহলে দেখেন তো 50 ইন্টু 1000, আর ইপি কত 440, আইপি আমরা বের করবো, এখানে আইপি সমান সমান এটা লিখলাম। তাহলে 50 ইন্টু 1000 ভাগ, এখানে আইপির সাথে 440 গুণ আছে, গুণ থাকলে এটা এই পাশে ভাগ হয় আর কি। হ্যাঁ, তাহলে আইপির মানটা হচ্ছে 113.64 এম্পিয়ার। এখন দেখেন সেকেন্ডারি কারেন্ট যদি আমরা বের করতে চাই, আমরা জানি সেকেন্ডারি অ্যাপারেন্ট পাওয়ার S2 সমান সমান সেকেন্ডারি ভোল্টেজ, সেকেন্ডারি কারেন্ট। তাহলে সেকেন্ডারির ভোল্টেজ রেটিং হচ্ছে সেম রেটিং, যেহেতু ট্রান্সফরমার প্রাইমারির অ্যাপারেন্ট পাওয়ার এবং সেকেন্ডারি অ্যাপারেন্ট পাওয়ার সমান থাকে, এই জন্য আমি লিখলাম 50 ইন্টু 1000, মানে 50 কেবিকে যে আমি একটু আগে যে করলাম আর কি। হ্যাঁ, 1000 দিয়ে গুণ দিলাম। তাহলে ইএস সেকেন্ডারি টার্ন সংখ্যাটা, সেকেন্ডারি ভোল্টেজ 220 ইন্টু আইএস, তাহলে আমরা সেকেন্ডারি কারেন্টটা বের করবো। তাহলে 50 ইন্টু 1000, তাহলে 50,000 ভাগ হবে, যেহেতু আইএসটা 220-এর সাথে গুণ আকারে আছে, ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 50,000 ভাগ 220, তাহলে আইএস সমান সমান হচ্ছে 227.27 এম্পিয়ার। এরপর আমরা পরবর্তী ম্যাথটা সমাধান করব। এখানে দেখেন বলা আছে যে একটি 1440 ভাগ 240 50 হার্টজ ট্রান্সফরমারের প্রাইমারিতে 360টি টার্ন আছে। টার্ন মানে ইংলিশ হচ্ছে প্যাস, হ্যাঁ, বাংলা হচ্ছে প্যাস, ইংরেজিতে হচ্ছে টার্ন। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 0.064516 সেন্টিমিটার স্কোয়ার হলে বের করো ট্রান্সফরমারের কেবিএ রেটিং যদি প্রতিটি ওয়াইন্ডিং এর কারেন্ট ডেন্সিটি 193.75 অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কোয়ার, মানে প্রতি সেন্টিমিটার স্কোয়ারে 193.75 অ্যাম্পিয়ার কারেন্ট আছে আর কি। হ্যাঁ, এরপরে খ নাম্বার আমাদের কি করতে হবে, যে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর টার্ন সংখ্যা বের করতে হবে, অর্থাৎ N2 বের করতে হবে, ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেকেন্ডারির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা হচ্ছে A2। আমরা ধরলাম, আমরা জানি কি ক্ষেত্রফলটাকে A দ্বারা প্রকাশ করে, এই জন্য যেহেতু সেকেন্ডারি এই জন্য আমরা A2 নিছি। এরপরে দেখেন তাহলে সমাধান কি হবে, যে আমরা প্রথমে ডাটাগুলো লিখবো, তাহলে আমাদের ম্যাথ বুঝতে সুবিধা হবে এবং করতেও সুবিধা হবে। তাহলে প্রাইমারিতে কত ছিল 1440, এই জন্য ইপি 1440, এরপরে সেকেন্ডারিতে ছিল কত 240, তাহলে ইএস হচ্ছে 240, এনপি প্রাইমারিতে টার্ন সংখ্যা ছিল 360। হ্যাঁ, আছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা সবসময় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেহেতু এটা হচ্ছে প্রাইমারিতে এত টার্ন আছে, তার প্রস্থচ্ছেদের এ, এটা হচ্ছে এর মান, দেন এ হচ্ছে 0.064516 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখেন কারেন্ট ডেন্সিটিটা কি, আমরা জানি যে কারেন্ট ডেন্সিটি হচ্ছে যে যদি কারেন্টকে আপনি মানে প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ কারেন্ট আছে, এটাই হচ্ছে কারেন্ট ডেন্সিটি। এই জন্য কি, এই যে I/I হচ্ছে অ্যাম্পিয়ার, আর হচ্ছে A হচ্ছে ক্ষেত্রফল, মানে I/A মানে কারেন্ট ভাগ সেন্টিমিটার স্কোয়ার হবে আর কি। হ্যাঁ, তাহলে এখানে দেখেন কারেন্ট ডেন্সিটিটা আমাদের এখানে দেওয়া ছিল কত, যেখানে দেওয়া ছিল 193.75 অ্যাম্পিয়ার প্রতি সেন্টিমিটার স্কোয়ারের জন্য আর কি। হ্যাঁ, এটা লিখলাম, আর এটা ছিল এ, তাহলে আমি এ যেহেতু আপনি আমি আর গুণ করি, কারেন্ট ডেন্সিটি ইন্টু হবে এ সমান সমান হবে আইপি। ঠিক আছে, তাহলে ইন্টু এর মানটা কত ছিল এখানে দেখেন, এই যে 0.064516 সেন্টিমিটার স্কোয়ার, এই জন্য এই এর মানটা এই যে বসাইলাম 0.0645 সমান সমান হবে কি, এখানে আইপি ছিল, এখানে আইপি প্রাইমারি সাপেক্ষে আমি ক্যালকুলেশন করতেছি। তাহলে আমি যদি এটার সাথে গুণ দিই, তাহলে প্রাইমারি কারেন্টটা পেয়ে যাবো আর কি। আইপি সমান সমান হচ্ছে 12.5 অ্যাম্পিয়ার। অথবা আপনি এভাবে অন্যভাবে বের করতে পারতেন, যে এটা ছিল কি প্রতি সেন্টিমিটারের জন্য, তাহলে কি পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে লিখতে পারতেন কি 1 সেন্টিমিটার স্কোয়ারের জন্য হচ্ছে 193.1 এই যে 1 সেন্টিমিটার স্কোয়ারের জন্য হচ্ছে 193.75। সুতরাং এখানে সেন্টিমিটার কত ছিল, যে 0.0645, সুতরাং 0.064516 সেন্টিমিটার কত হবে, তাহলে 193.75, আর গুণ দিয়ে দিতেন এই মানটা 0.0645
16, তাহলে এটা এই যে এটা হচ্ছে আর কি 12.5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার প্রাইমারির, হ্যাঁ এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে প্রাইমারি কারেন্ট আর কি, হ্যাঁ 12.5 অ্যাম্পিয়ার। আর আমরা জানি প্রাইমারির অ্যাপারেন্ট পাওয়ার আর ট্রান্সফরমার ক্ষেত্রে সেকেন্ডারি অ্যাপারেন্ট পাওয়ার সমান, এই জন্য S1 সমান সমান লিখলাম কি ইপি ইন্টু আইপি। তাহলে ইপির মানটা ছিল এখানে 1440 আর আইপির হচ্ছে 12.5। তাহলে আমি প্রাইমারির সাপেক্ষে অ্যাপারেন্ট পাওয়ারটা বের করব, তাহলে গুণ দিলাম, এটা হচ্ছে 18,000 বিএ। ঠিক আছে, আপনি এটা 18,000 বিএ আপনি যদি কে বিএতে প্রকাশ করতে চান, হ্যাঁ কে বিএতে আমরা জানি কি 1 কে বি এ সমান সমান হচ্ছে 1000 বিএ। ঠিক আছে, এটা হচ্ছে আমার নর্মাল পরিবর্তন যে কীভাবে করবো আর কি, চেঞ্জ করবো একক। এই যে 1 কেবিএ সমান সমান হচ্ছে 1000 বিএ। 1000 বিএ মানে কি, যেইখানে আপনি বিএ এককটা পাবেন ওই মানটাকেই এই যে 1000 দিয়ে ভাগ করলে এটা চলে আসবে কেবিএতে। তাহলে দেখেন 18,000 বিএ আছে, তাহলে বিএ পাইছি মানে বিএ এই যে বিএ পাইছি, তাহলে এটাকে আমি 1000 দিয়ে ভাগ দেবো, হ্যাঁ 1000 দিয়ে ভাগ যদি ভাগ দেন এই যে, তাহলে কেবিএতে চলে আসবে। তাহলে দেখেন এটা 1 1 2 3 1 2 3টা শূন্য 3টা শূন্য কেটে দিলাম, তাহলে 18, তাহলে আমার 18 হয়ে গেল। তাহলে আমি 18 কেবিএ আর কি, হ্যাঁ তাহলে এটা আমি আনসার দিলাম। এরপর সেকেন্ডারি ক্ষেত্রে কি আমরা জানি ইপি বাই একটা রেশিও জানি কি ইপি বাই ইএস সমান সমান এনপি বাই এনএস। তাহলে প্রাইমারি যে ভোল্টেজ 1440 ছিল আর সেকেন্ডারি ভোল্টেজ 240। প্রাইমারি টার্ন সংখ্যা বলা ছিল আমাদের ম্যাথে 360 আর সেকেন্ডারি টার্ন সংখ্যাটা আমাদের বের করতে হবে। তাহলে এগুলো হচ্ছে সবসময় আর গুণ হয়। আমি যদি এটা করি দেখেন 1440 গুণন এনএস, এইটা গুণ এটা আর এটা গুণ এটা, তাহলে 240 গুণ 360। তাহলে দেখেন এখানে এনএস রাখেন, এনএস রেখে 240 ইন্টু 3660 বাকি 2, এটা গুণাকার আছে নিচে নিচে চলে যাবে, তাহলে হবে কত 60 টান, হ্যাঁ এটা হবে 60 টান। একটু আগে যেহেতু S1 বের করছিলাম, যে S1 বের করছিলাম 18 কেবিএ উপরে 18 কেবিএ, আমরা জানি কি প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যাপারেন্ট পাওয়ার সমান, এই জন্য কি লিখলাম S2 সমান সমান S1। সেকেন্ডারি সূত্রটা হবে কি সেকেন্ডারি ভোল্টেজ ইএস ইন্টু সেকেন্ডারি কারেন্ট ইএস আইএস, হ্যাঁ তাহলে দেখেন S2 এটা হচ্ছে 18 কেবিএ অথবা 1000 দিয়ে গুণ দিলে 18,000 বিএ হয় সমান সমান ইএস সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে 240 ইন্টু সেকেন্ডারি কারেন্ট আমরা বের করব। তাহলে 18,000 এটা যেহেতু আইএস এর সাথে গুণাকারে আছে, আপনারা জানেন যে যখন সমাধান করার সময় সাইড চেঞ্জ হয়, গুণাকারে থাকলে এটা ভাগ আকারে হয়। তাহলে 18,000 ভাগ হচ্ছে 240, তাহলে হলো 75 অ্যাম্পিয়ার। এখন আমাদেরকে কোশ্চেনে বলছে যে সেকেন্ডারির সাপেক্ষে কারেন্টের ডেন্সিটি বাই করো। কারেন্টের ডেন্সিটি কি, যদি আপনি যে কারেন্টকে এরিয়ার দ্বারা ভাগ করেন, হ্যাঁ কারেন্টকে এরিয়ার দ্বারা ভাগ করেন, এটাই হচ্ছে আমার কারেন্ট ডেন্সিটি। হ্যাঁ তাহলে আমি প্রতি একক ক্ষেত্র হলে কি পরিমাণ কারেন্ট আছে এটা আমি বের করবো, যেমন সেকেন্ডারি কারেন্ট বা ক্ষেত্রফল। হ্যাঁ তাহলে দেখেন কারেন্ট ডেন্সিটি ছিল 193.5 ইন্টু এ, এটা আমি আর গুণ করলাম, এ সমান সমান হচ্ছে সেকেন্ডারি কারেন্ট হচ্ছে 75। তাহলে দেখেন এখান থেকে আমি 75 ভাগ 193.75, তাহলে এখান থেকে আমার যে এই মানটা চলে আসলো এখানে। এখানে যে কারেন্ট ডেন্সিটি এটা প্রাইমারি এবং সেকেন্ডারি উভয়ের ক্ষেত্রেই সমান আর কি, হ্যাঁ যে 193.75। ঠিক আছে, এরিয়াটা চেঞ্জ হবে যেহেতু কারেন্টের মান চেঞ্জ হয়েছে, এই জন্য এরিয়াটাও চেঞ্জ হবে আর কি। ধন্যবাদ সবাই। এরপরে আমরা পরবর্তী ম্যাথে সমাধান করতেছি। দেখেন একটি ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং এর টার্ন বা পাক সংখ্যা 150 এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা 900, মানে N1 হচ্ছে 150, N2 হচ্ছে 900। এর ইনপুট প্রাইমারি ভোল্টেজ এবং কারেন্টের মান যথাক্রমে, তাহলে প্রাইমারি ভোল্টেজ হচ্ছে 300 ভোল্ট আর প্রাইমারি কারেন্ট হচ্ছে I1 হচ্ছে 3 অ্যাম্পিয়ার হলে আউটপুট সেকেন্ডারি ভোল্টেজ E2 অথবা ES বের করতে হবে এবং কারেন্টের মান I2 অথবা IS বের করতে হবে। তাহলে এটা আমরা নর্মাল যতক্ষণ করলাম এরকমই, যে গিভেন ডাটা N1 150, N2 900, BP বা EP হচ্ছে 300 ভোল্ট, IP 3 অ্যাম্পিয়ার, ES সেকেন্ডারি ভোল্টেজ এবং সেকেন্ডারি কারেন্ট IS এটা বের করতে হবে আমাদেরকে। তাহলে দেখেন ডাটা আমরা লিখলাম, আমরা জানি কি যে ইপি বাই ইএস সমান সমান এনপি বাই এনএস। ইপির মানটাই যে এখানে দেওয়া ছিল 300, এখানে আমি 300 লিখলাম। ইএসটা সেকেন্ডারি ভোল্টেজটা বের করতে হবে, এনপি ছিল 150, এই যে 150, আর N2 ছিল 900, N2 900। তাহলে আমি এটা থেকে ইএস এই কোশ্চেন থেকে ইএসটা বের করি, তাহলে 300 গুণন 900 ভাগ হবে 150, তাহলে ইএস এর মান হবে 1800 ভোল্ট।
আর আমরা আবার জানি কি ইপি বাই ইএস সমান আইএস বাই আইপি। হ্যাঁ, এটা আমরা প্রথম দিকে সূত্রটা লিখেছিলাম, আপনারা দেখবেন ক্লাসের প্রথমে। তাহলে ইপি মানে প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ 300, সেকেন্ডারি হচ্ছে 1800, আর সেকেন্ডারি কারেন্ট আমার বের করতে হবে। প্রাইমারি কারেন্ট বলা ছিল 3 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এখান থেকে কি হবে, 1800 ইন্টু আইএস সমান 300 ইন্টু এস হবে। দেন আমি দাঁড়ারি গুণ করি যে 1800 গুণন আইএস সমান হবে 3 গুণন 300। তাহলে এখানে আইএসটা যদি বের করতে চান তাহলে 3 গুণন 300 বা 1800, তাহলে 3 এখানে 2 বার যায়, তাহলে হবে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে দেখেন আইএস এটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। আর এখানে ট্রান্সফরমারের অপচয়, হিস্টেরিসিস লস, এডি কারেন্ট লস, কোর লস, কপার লস, শর্ট সার্কিট টেস্ট, ওপেন সার্কিট টেস্ট, এগুলো আমরা একটা থিওরি ক্লাসে আলোচনা করব আর কি। এখন আমরা ট্রান্সফরমার একটা ম্যাথ সমাধান করব যে একটি 1000 কেভিএ 11 কেভিএ বাই 440 ভোল্ট 50 হার্জ ট্রান্সফরমারের সেকেন্ডারি টার্ন সংখ্যা 200 N2 অথবা NS, আর এটা হচ্ছে রেটিং এস হচ্ছে কি প্রাইমারি এবং অ্যাপারেন্ট পাওয়ার সেকেন্ডারি দুইটাই সমান। এটা হচ্ছে প্রাইমারি ভোল্টেজ ইপি হচ্ছে 11 কেভি অথবা 11,000, আর এটা হচ্ছে ইএস অথবা E2 440 অথবা E2 বলতে পারবেন, ইএসও বলতে পারবেন। হ্যাঁ, যেটা কোরের প্রস্থ হচ্ছে এদের ক্ষেত্রফলকে দ্বারা প্রকাশ করে। এটা হচ্ছে 150 বর্গ সেন্টিমিটার। নির্ণয় করো সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটি। হ্যাঁ, এটা হচ্ছে বিএম, সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটি। আর যদি বলতো সর্বোচ্চ ফ্লাক্স পাই গেল তাহলে আমরা বিএম এটা বের করতাম ফাইএম, আর যখন সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটির কথা বলবে তখন বের করতে হবে বিএম। আর কি আমাদের বের করতে হবে প্রাইমারি সাইডের টার্ন সংখ্যা অথবা N1 অথবা কি এনপি। তাহলে দেখেন প্রথমে ডাটা লেখেন যে এটা হচ্ছে রেটিং এস 1000 কেবি, এটা হচ্ছে প্রাইমারি 11 কেবি, সেকেন্ডারি হচ্ছে 440 ভোল্ট, আর এনএস সেকেন্ডারি টার্ন সংখ্যা হচ্ছে 200, এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল 150 সেন্টিমিটার স্কোয়ার, 5M। হ্যাঁ, তাহলে দেখেন 5M বের করতে হবে, আবার এনপি প্রাইমারি টার্ন সংখ্যা বের করতে হবে। এখানে যে একটা আছে আপনার, এখানে এ দেওয়া আছে 150 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে কয়টা সেন্টিমিটার, 2টা সেন্টিমিটার। তাহলে যদি আপনি একটা সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে চান, সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। আরেকটা সেন্টিমিটার আছে, এটা যদি মিটারে কনভার্ট করতে চান আরও 100 দিয়ে বের করতে হবে, ভাগ করতে হবে। যখন ভাগ করলাম এটা আমার কিসে চলে গেলো, মিটারে চলে গেলো। তাহলে কি হলো 150 মিটার কি হলো মিটার স্কোয়ার, আর হলো 100 × 100 অর্থাৎ 10⁴ দিলেও হয়ে যায় আর কি। 100 × 100 মানে কি 4টা শূন্য আর কি। হ্যাঁ, তাহলে এটার আবার লিখতে পারেন কি 10⁴, 10,000 যে কথা 10⁴ একই কথা আর কি। হ্যাঁ, তাহলে আমরা এখানে কনভার্টটা করবো আর কি, কনভার্টটা করলাম। তাহলে দেখেন এখানে ইপি বাই ইএস আমরা জানি কি এনপি বাই এনএস। তাহলে ইপি তো 11,000 ভোল্ট বললাম, সেকেন্ডারি ভোল্টেজ 440, প্রাইমারি টার্ন সংখ্যা আমাদের বের করতে হবে, সেকেন্ডারি টার্ন সংখ্যা বলা ছিল 200। তাহলে আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করি, এখান থেকে এনপি প্রাইমারি টার্ন সংখ্যা 5,000 টার্ন বের হইল। আর আমরা আরেকটা সূত্র প্রথম ক্লাসের প্রথমে দেখাইছি যে ইপি প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ 4.445 এফ, তখন প্রাইমারি টার্ন সংখ্যা বসাবেন। তাহলে প্রাইমারিতে আমরা এখানে ডাটা দেওয়া আছে আমাদের 11,000 ভোল্ট, 4.44 × 5M এফ, এর মান হচ্ছে 50, এনপির মানটা হচ্ছে প্রাইমারি টার্ন সংখ্যা 5,000। তাহলে দেখেন 11,000 ভাগ হবে কি 4.44। এই ক্যালকুলেশনটা যদি আমি একটি ক্যালকুলেটরে আপনাদেরকে দেখাই, দেখেন এখানে ছিল কি 11,000 ভাগ হবে কত দিয়ে, দেখেন এই যে 4.44 × 50 × 5,000। তাহলে দেখেন 4.44 × 50 × 5,000। তাহলে এটা আমাদের কত আসে দেখেন, তো আমি নিলাম 9.9 × 10⁻3। তাহলে এই যে 9.9 × 10⁻3, ফ্লাক্সের এককটা হচ্ছে কি ওয়েবার। তাহলে আমি এই যে এককটা ওয়েবার দিলাম। আর এরপরে আছে আমাদেরকে কি বের করতে হবে, এখানে ফ্লাক্স সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটি বের করতে হবে। হ্যাঁ, সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটি এটা হচ্ছে কি, এটা যদি আপনি বের করতে চান যে বিএম, হ্যাঁ এটা বিএম সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটি মানে ঘনত্ব আর কি। হ্যাঁ, যে প্রতি একক এরিয়ায় মানে এটা হচ্ছে 5M। হ্যাঁ, 5M কে যদি আপনি
ফ্লাক্স যদি এ দ্বারা ক্ষেত্রফল দ্বারা ভাগ করেন, তার মানে বোঝা যায় যে প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ ফ্লাক্স আছে, এটাই হচ্ছে সর্বোচ্চ ফ্লাক্স ডেন্সিটি। তাহলে এখানে আপনি কি বসাতে পারেন, 5m, এটা ছিল 9.9 ইন্টু 10⁻³ আর এরিয়া ছিল এখানে আমাদের 100, এই যে আমরা একটু আগে বের করলাম যে 150 মিটার স্কোয়ার বা 10⁴। তাহলে দেখেন 150 ভাগ 10⁴। তাহলে আপনি এটা ক্যালকুলেশন করে ফেলেন। প্রথমে আপনি 150 ভাগ 10⁴ এটাকে আগে ভেঙে নেন, যে কত, 150 ভাগ 10⁴। হ্যাঁ, এটা আমি নিচের মানটা বের করলাম আর কি, যে নিচে 0.015, এখানে হলো 0.015, এটাকে ভাগ করবো আর কি। হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে কি করব, 9.9 ইন্টু 10⁻³, 9.9 ইন্টু 10⁻³। তাহলে ওটাকে ভাগ করলাম, এটা হলো 0.66। তাহলে আমাদের এটা হবে বিএমটা হবে 0.66। ঠিক আছে, এটা কি ফায়ার একক কি, ওয়েবার, আর এরিয়ার একক কি, যেহেতু আমি মিটার স্কোয়ার নিয়েছিলাম এই জন্য কি ওয়েবার পার মিটার স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন এখানে আমি আরেকটু আলোচনা করছি। হ্যাঁ, এই যে পরবর্তীতে 5m হচ্ছে কি bm ইন্টু এ, ওই যে 5m এর মান বসাইছি, bm এর মান এখানে, আর এর মানটা 150, ওই যে 100 ভাগ 100 মিটারে চলে গেছিলাম, পরে এখান থেকে আর কি bmটা 0.66 ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা আনসার। তাহলে এখানে দেখেন bm হচ্ছে কি ফ্লাক্স ডেন্সিটি, সর্বোচ্চ ফ্লাক্স ডেন্সিটি, আর 5m হচ্ছে কি কুড়ের সর্বোচ্চ ফ্লাক্স, আর এ হচ্ছে কি ক্ষেত্রফল। এরপরে দেখেন পরে একটা ম্যাথ সমাধান করি আমরা, যে একটি সিঙ্গেল ফেজ 50 হার্জ 200 ভোল্ট স্টেপ ডাউন মানে বড় ভোল্টেজ থেকে ছোট ভোল্টেজে কনভার্ট করব আমরা ট্রান্সফরমার পুরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 36 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, এর মানটা আছে 36 বর্গ সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কোয়ার, বর্গ সেন্টিমিটার মানে কি সেন্টিমিটার স্কোয়ার। ও সর্বোচ্চ ফ্লাক্স ডেন্সিটির পরিমাণ 6 ওয়েবার পার বর্গ মিটার। তাহলে কি এটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, এটা হচ্ছে বিএম। হ্যাঁ, 6 ওয়েবার পার বর্গ মিটার স্কোয়ার। তাহলে দেখেন এখানে হচ্ছে কি বর্গ সেন্টিমিটার আর এখানে হচ্ছে বর্গ মিটার। তাহলে হয় বর্গ সেন্টিমিটারকে বর্গ মিটার বানানো লাগবে, আর না হয় বর্গ মিটারে বর্গ সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, দুইটা এক এককে কনভার্ট করতে হবে আমাদেরকে। তাহলে আমাদের আরও কিছু বের করতে হবে। এখান থেকে বলা আছে যে প্রাইমারি ও সেকেন্ডারি টার্ন সংখ্যা বের করো, অর্থাৎ এনপি এবং এনএসটাও বের করতে হবে। তাহলে সবসময় যেটা প্রথমে করি, যে ডাটা বের করলাম, দেখেন ইপি হচ্ছে 2200 আর সেকেন্ডারি হচ্ছে 200, আর এর মান ছিল কি 36 বর্গ সেন্টিমিটার, এই যে 36 সেন্টিমিটার স্কোয়ার দিছি। এখানে দেখেন এই যে আমি 36 যেহেতু সেন্টিমিটার স্কোয়ার মানে সেন্টিমিটার স্কোয়ার আছে, সেন্টিমিটার স্কোয়ার মানে কি, সেন্টিমিটার স্কোয়ার মানে হচ্ছে সেন্টিমিটার ইন্টু কি সেন্টিমিটার। তাহলে একটা সেন্টিমিটারে যদি মিটারে কনভার্ট করেন তাহলে ভাগ করতে হয় 100 দ্বারা, আর এই সেন্টিমিটারে যদি মিটারে কনভার্ট করতে হন তাহলে ভাগ করতে হবে আরও 100 দ্বারা। তাহলে দেখেন এই 36 ভাগ 100 ইন্টু 100 ভাগ করে চলে গেলাম কোথায়, মিটার স্কোয়ারে। দেখেন 36, আর এটারে আপনি যদি 100 ইন্টু 100 করেন তাহলে এটা হয় 4টা শূন্য হয় আর কি। এটারে আবার এভাবেও প্রকাশ করা যায় 10⁴। হ্যাঁ, যে 10⁴, অথবা আপনি 36 ভাগ 100 ইন্টু 100 এটা ভাগ করে দেন সরাসরি, তাহলে এই মানটা আপনার ক্যালকুলেটারে চলে আসবে 36 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার। দেখেন তাহলে আমরা জানি কি 5m এটা হচ্ছে bm ইন্টু এ, তাহলে 5m সমান bm, এখানে bm বলা ছিল 6। হ্যাঁ, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি ছিল 6, আর এর মানটা ছিল এই যে 36, আমরা একটু ক্যালকুলেশন করলাম 100 এবং 100 দ্বারা ভাগ করে 36 বর্গ সেন্টিমিটারে মিটার স্কোয়ারে আমরা কনভার্ট করলাম, অর্থাৎ বর্গ মিটারে কনভার্ট করলাম। হ্যাঁ, তাহলে দেখেন এটা আমি টোটালটা ক্যালকুলেশন করলে হয় এই মানটা হয়। তাহলে কি 5m এর একক কি ফ্লাক্স, সর্বোচ্চ ফ্লাক্স হচ্ছে ওয়েবার, এককটা হচ্ছে ওয়েবার। আর আমরা যদি এখন সেকেন্ডারি টার্ন সংখ্যা প্রাইমারি টার্ন সংখ্যা বের করতে চাই, তাহলে আমরা একটা সূত্র জানি যে ইপি সমান 4.445 FM, যেহেতু প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ বের করবেন তাই এই জন্য প্রাইমারি টার্ন সংখ্যা দিয়ে গুণ দিবেন। হ্যাঁ, তাহলে দেখেন 2200 সমান 4.44 ইন্টু 5 ফ্রিকোয়েন্সি হচ্ছে 50, 5m 0.0216, আর এনপি এটা হচ্ছে প্রাইমারি টার্ন সংখ্যা। তাহলে এটা যদি বের করতে চান তাহলে এই 2200 ভাগ ব্র্যাকেট দিয়ে এই সবগুলা দিয়ে দেবেন একসাথে গুণ করে, 2200 ভাগ 4.44 ইন্টু 50 ইন্টু 0.021। হ্যাঁ, এটা ভাগ করলে এনপির মানটা হবে 459 টার্ন, অর্থাৎ পাক সংখ্যা, প্রাইমারি পাক সংখ্যা। আবার আমরা আরেকটা সূত্র জানি যে ইকুয়াল টু হচ্ছে কি এনপি বাই এনএস সমান ইপি বাই এস।
তাহলে দেখেন এনপি প্রাইমারি টার্ন সংখ্যা 459, এই যে 459, এনএস সেকেন্ডারি টার্ন সংখ্যাটা আমরা বের করব। আর প্রাইমারি ভোল্টেজ সংখ্যা ছিল 2200 আর সেকেন্ডারি ভোল্টেজ সংখ্যা ছিল ভোল্টেজের পরিমাণ ছিল 200। তাহলে এখান থেকে দেখেন এনএসটা হচ্ছে অজানা, এই দুইটা গুণ হবে আর এই দুইটা গুণ হবে। যদি গুণ করেন যে এনএস ইন্টু হচ্ছে 2200 সমান সমান 200 ইন্টু 459, 200 ইন্টু 459, হ্যাঁ। তাহলে এন এস এটা হচ্ছে ভাগ করে দেন 200 459 ভাগ হচ্ছে 2200, ভাগ করেন সেকেন্ডারি টার্ন সংখ্যা হবে 42। আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নক দেবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। এরপরে আমরা দেখেন যে আরেকটা ম্যাথ সমাধান করব। এখানে একটি 25 সাইকেল অর্থাৎ 25 সাইকেল পার সেকেন্ড আর কি, হ্যাঁ। এখানে অনেক সময় সাইকেল লেখে, সাইকেল পার সেকেন্ড লেখা থাকে, অনেক সময় সাইকেল বলা থাকে। তাহলে আপনি এটা বুঝে নেবেন যে 25 সাইকেল পার সেকেন্ডে আর কি, হ্যাঁ। এক সেকেন্ডে 25টা সাইকেল। 2200 এটা হচ্ছে প্রাইমারি ইপি, এটা হচ্ছে সেকেন্ডারি ইএস 240 ভোল্ট ট্রান্সফরমারের ভোল্ট পার টার্ন, মানে কি একটা টার্নে ভোল্ট আছে 8 ভোল্ট হলে, মানে এক টার্নে 8 ভোল্ট। পার টার্ন মানে কি প্রতি টার্নে 1 ভোল্ট। তাহলে যদি 2 টার্নে কত হবে 16, 3 টার্নে হবে 3 আটা 24, 4 টার্নে হবে 4 আটা 32, 5 টার্নে হবে কি 5 আটা 40, ঠিক আছে। তাহলে বের করো যে প্রাইমারি ও সেকেন্ডারি টার্ন সংখ্যা, প্রাইমারিতে কতটা প্যাচ আছে টার্ন আছে, সেকেন্ডারি কতটা প্যাচ বা টার্ন আছে এটা বের করতে হবে। আর কোরের সর্বোচ্চ ফ্লাক্স, কোরের সর্বোচ্চ ফ্লাক্স কি এখানে দেখেন কিন্তু কোরের সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটি বলে নাই, শুধু বলছে কি কোরের সর্বোচ্চ ফ্লাক্স। কোরের সর্বোচ্চ ফ্লাক্সটা হচ্ছে কি ফাই। তাহলে ডাটা আমার লেওয়া আছে ইপি, এটা হচ্ছে 2400 লিখলাম, সেকেন্ডারি ইএস 230 ভোল্ট। আর ভোল্ট পার টার্ন মানে প্রতি টার্নে কত দেওয়া ছিল 8 ভোল্ট। তাহলে দেখেন মনে করি আমরা জানি না প্রাইমারিতে টার্ন সংখ্যা কত, যেহেতু প্রাইমারিতে টার্ন সংখ্যা বের করতে হবে, আমরা মনে করলাম যে প্রাইমারিতে টার্ন সংখ্যা হচ্ছে এনপি। তাহলে কি হবে দেখেন, তাহলে দেখেন এখানে কি আছে যে ভোল্ট পার টার্ন 8 ভোল্ট, মানে একটা টার্নে 8 আছে। তাহলে যদি একটা টার্নে 8 থাকে তাহলে এন সংখ্যক টার্নে কত থাকবে, তাহলে এন পি ইন্টু হবে 8। তাহলে দেখেন প্রাইমারি যে ভোল্টেজ ইপি এই জন্য দিছে কি এক টার্নে যেহেতু 8 আর মোট টার্ন সংখ্যা হচ্ছে এনপি। তাহলে একটা টার্নের জন্য 8টা থাকে, মোট টার্ন যত হবে ওই সংখ্যা দিয়ে যদি 8-এর গুণ দেন তাহলে আমার প্রাইমারিতে ইন্ডুস টোটাল ভোল্টেজটা বের হবে। আর টোটাল ভোল্টেজটা প্রাইমারিতে মোট যতগুলো টার্ন আছে সব টার্নে মিলাইয়া ভোল্টেজ আছে কত 2400 ভোল্ট প্রাইমারিতে, হ্যাঁ। এই জন্য 2400 লিখলাম, 8 ইন্টু এনপি, এনপিটা প্রাইমারি টার্ন সংখ্যাটা বের করবো 2400 ভাগ 8। তাহলে কি 2400 ভাগ 8 এটা হচ্ছে 300 টার্ন, তাহলে এটা হচ্ছে 300 টার্ন, হ্যাঁ। অথবা আপনি এটা অন্যভাবেও করতে পারতেন, হ্যাঁ। আপনি চাইলে এটা এভাবে করতে পারতেন, যেহেতু কি ছিল ভোল্ট পার টার্ন 8, তার মানে কি 8 ভোল্টের জন্য কয়টা টার্ন, 8 ভোল্টের জন্য হচ্ছে একটা টার্ন। তাহলে দেখেন 1 ভোল্টের জন্য কয়টা টার্ন লাগবে, 1 ভোল্টের জন্য কম টার্ন লাগবে আরও, তাহলে 1/8 টার্ন। তাহলে আমি যদি 2400 ভোল্টেজ পাইবার চাই তাহলে কি টার্ন সংখ্যা বেশি লাগবে না, টার্ন সংখ্যা বেশি লাগবে, এই জন্য গুণ হবে আর কি, হ্যাঁ 2400। তাহলে দেখেন কয়টা টার্ন লাগে 8, 3 আটা 24, 2টা 0, তাহলে 300টা টার্ন লাগে। তাহলে যদি আপনি 2400 ভোল্টেজ পাইবার চান তাহলে আপনার 300টা টার্ন লাগবে আর কি, হ্যাঁ প্যাচ সংখ্যা লাগবে। এই যে দেখেন এইভাবে করতে পারবেন, আবার আপনি এভাবে ঐকিক নিয়ম দিয়েও করতে পারবেন। এরপরে দেখেন আমরা জানি একটা সূত্র টার্ন রেশিও, যেটা সূত্রটা ছিল ইপি বাই ইএস এনপি বাই এনএস। ইপি হচ্ছে 2400, ইএসটা হচ্ছে 230 সমান সমান এনপি প্রাইমারি টার্ন সংখ্যা হচ্ছে 300, সেকেন্ডারি টার্ন সংখ্যাটা আমরা এখন বের করব। তাহলে দেখেন এনএসটা কি হবে, এই দুইটা গুণ হবে, গুণফল যত হবে এটাকে আবার এই দুটো যেহেতু গুণ 2400 দ্বারা ভাগ হবে। তাহলে কি হবে যে 300 ইন্টু 230 এটার গুণফল ভাগ হবে 2400, 28.75 অথবা কাছাকাছি হচ্ছে কি 29 ভোল্ট। এটাও আপনি এভাবে করতে পারতেন যে 8 ভোল্টের জন্য লাগে কয় টার্ন, একটা টার্ন লাগে, অতএব 1 ভোল্টের জন্য কত লাগে 1/8 টার্ন, যেহেতু ভোল্টেজ কম টার্ন সংখ্যা কম লাগবে, সুতরাং সেকেন্ডারি টার্ন ভোল্টেজ কত ছিল 230। তাহলে 230 ভোল্টেজ যদি আপনি পেতে চান, 230 ভোল্টেজ পেতে চান তাহলে কয়টা টার্ন লাগবে 1/8 ইন্টু 230, এটা যদি দেন আর কি এটা এরকম হবে 28.75, আপনি ধরে নেন আর কি 28.75, তো 29টা টার্ন লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে এখানে আপনি টার্ন সংখ্যাটা এরকম পরিপূর্ণ দিবেন, কারণ টার্ন সংখ্যাটা এরকম ভাঙা হয় না আর কি, হ্যাঁ পরিপূর্ণ করে দিবেন। যদি 50-এর বেশি হয় তাহলে 28.55 এটাকে 29 ধরে দেবেন, যদি 50-এর কম হয় 28.454, 28.3, তাহলে এরকম করে 28-এর কাছাকাছি দিয়ে দিবেন আর কি, হ্যাঁ।
এরপরে দেখেন আমরা জানি কি যে সেকেন্ডারি যেটা ভোল্টেজ ইপি হচ্ছে 4.44, সূত্র যেটা আমরা প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ যেটা 4.44 ফ্রিকোয়েন্সি গুণন 5m ইন্টু এনপি, তাহলে 2400 4.44 ফ্রিকোয়েন্সি কত ছিল 25 সাইকেল পার সেকেন্ড, এখানে 25 সাইকেল বলা ছিল, এটা হচ্ছে 25 হার্টজ 5m বের করব আমরা। আর এনপি সেকেন্ডারি, পি মানে কি প্রাইমারি টার্ন সংখ্যা দেওয়া ছিল 300, তাহলে দেখেন 2400 এটা কি হবে 2400 বার হবে কি 4.44 ইন্টু হবে 25 ইন্টু হবে 300, হ্যাঁ 300, তাহলে আমাদের এটা হবে যে 0.072 ফ্লাক্স। ফ্লাক্সের এককটা কি, ফ্লাক্সের এককটা হচ্ছে, তাহলে আমরা এখানে ফ্লাক্সের মানটা এটা বের করলাম যে 0.07207 ওয়েবার, ঠিক আছে, এটা হচ্ছে আনসার। এখন আমরা কি করব, যে এখন এখানে ট্রান্সফরমারের সমতুল্য রেজিস্ট্যান্স, সমতুল্য রিঅ্যাকট্যান্স প্রাইমারি সাপেক্ষে এবং সেকেন্ডারি সাপেক্ষে বের করো, এইগুলা ম্যাথ আমরা এখন আলোচনা করব। দেখেন বলা আছে যে একটি ট্রান্সফরমার, হ্যাঁ একটি কি ট্রান্সফরমার একটি 230/460, এখানে 230/460 ট্রান্সফরমার প্রাইমারিতে রেজিস্ট্যান্স হচ্ছে 0.2 ওহম ও রিঅ্যাকট্যান্স এটা হচ্ছে R1 এবং রিঅ্যাকট্যান্স X1 হচ্ছে 0.5 ওহম, এবং সেকেন্ডারিতে অনুরূপ মান যথাক্রমে 0.75 ওহম ও এটা হচ্ছে কি অনুরূপ মানে প্রথমটা হচ্ছে রেজিস্ট্যান্স, পরেরটা হচ্ছে রিঅ্যাকট্যান্স, হ্যাঁ তাহলে এটা হচ্ছে R1 এটা হচ্ছে R2, যদি 0.8 পাওয়ার ফ্যাক্টরে লেগিং মানে পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে লেগিং সরবরাহকৃত কারেন্ট 8 এম্পিয়ার হয়, তবে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ বাই করো। হ্যাঁ আমি যদি একটু ট্রান্সফরমারটা আপনাদেরকে একটু আঁকায় দেখাই এখানে সামনে। আচ্ছা এখন দেখেন তাহলে আমি মোটামুটি ট্রান্সফরমার একটা চিত্র আঁকাইছি এখানে, এটা হচ্ছে ট্রান্সফরমার প্রাইমারির ইনডিউসড ভোল্ট হচ্ছে U1, আর ট্রান্সফরমার এই যে পেজ সংখ্যা আছে যেখানে টার্ন সংখ্যা এটারে বলে N1, আর প্রাইমারিতে ওয়াইন্ডিংয়ে যে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স এটা হচ্ছে যে R1 X1, আর এটা সেকেন্ডারিতে যে রেজিস্ট্যান্স ওয়াইন্ডিংয়ের যে R2, সেকেন্ডারি রিঅ্যাকট্যান্স যেটা এটা হচ্ছে আমার X2 আর কি। হ্যাঁ তাহলে আমার দেখেন ট্রান্সফরমার যদি আমি এই পার্টটা এরকম করে আলাদা করি, মানে এরকম করে একটা দাগ দিই, তো এইখান থেকে এই যে প্রাইমারি যে এখানে যে ভোল্টেজটা আমার ইনডিউসড হয় এটার জন্য সাপ্লাই হচ্ছে আমার এই যে এইটুকু, হ্যাঁ এটা হচ্ছে সাপ্লাই, আর এই সময়ের জন্য এই সময়ের জন্য যে এটা হচ্ছে আমার ইনডিউসড ভোল্টেজ। তাহলে আমি এখান থেকে যে সাপ্লাই দিই, এখান থেকে আসার সময় এখানে যে ড্রপ হয় এই ড্রপটা যদি বিএস থেকে যদি আমি এই ড্রপটা বাদ দিই তাহলে আমি E1 পাবো। তাহলে যদি আমি এখানে লিখি যে বিএস মাইনাস এখানে ড্রপটা বাদ দেন, তাহলে আপনি এই সাপ্লাই থেকে যে ড্রপ বাদ দেন তাহলে আপনি এখানে E1টা পাবেন। হ্যাঁ আর E1 এখানের জন্য এটারে বলে যে নো লোড, দেখেন এটা হচ্ছে লোড, এটার জন্য এটা হচ্ছে লোড, হ্যাঁ এটা হচ্ছে লোড, আর এই জন্য এটা যে বলে এটার বলে ফুল লোড ভোল্টেজ। হ্যাঁ এই প্রাইমারি সাপেক্ষে যখন বিবেচনা করবেন এইটার নাম দিতে পারবেন ফুল লোড ভোল্টেজ, আর এটা তো সাপ্লাই, এটা তো লোড না, এই জন্য এটার বলে কি নো লোড ভোল্টেজ। তাহলে আপনি বুঝলেন যে যেটা লোডে থাকে এটার বলে ফুল লোড ভোল্টেজ, আর এটাকে যে সাপ্লাই দেয় এটা হচ্ছে নো লোড ভোল্টেজ, মানে সে লোড না, এটাই বোঝাচ্ছে যে নো লোড ভোল্টেজ মানে কি সাপ্লাই এটা। হ্যাঁ আর সেকেন্ডারি ক্ষেত্রে যখন বিবেচনা করবেন এখান থেকে যে ফ্লাক্সটা ইনডিউসড হয়েছিল এখান থেকে এই কোডের মধ্য দিয়ে গিয়ে সেকেন্ডারিতে যখন এই টার্নগুলারকে অথবা পেজ সংখ্যারে যখন এখানে কন্ডাক্টরকে যখন কাট করছে তখন এখানে একটা ভোল্টেজ ইনডিউসড হয়েছে, এটা হচ্ছে আমার E2। হ্যাঁ তাহলে এটা এখানে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে, তার মানে এটা এই লোডকে যে সাপ্লাই দিচ্ছে এটা হচ্ছে E2 ভোল্টেজ। হ্যাঁ এই লোডকে যে সাপ্লাই দিচ্ছে মূলত এটাই হচ্ছে E2 ভোল্টেজ, অর্থাৎ এর জন্য সোর্স হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে লোড, তাহলে একটু আগে বললাম কি লোডে যে ভোল্টেজটা পাবেন, হ্যাঁ বিএল অথবা বিটি টার্মিনাল ভোল্টেজ, এটা হচ্ছে কি নাম কি দিতে পারবেন যে লোডে যেটা পাবেন হচ্ছে ফুল লোড ভোল্টেজ। হ্যাঁ ফুল লোড ভোল্টেজ, আর এটার জন্য কি সাপ্লাই হচ্ছে এটা, তার মানে এটা তো আর লোড না, তাহলে এটার নাম দিতে পারবেন কি নো লোড ভোল্টেজ, এটা হচ্ছে আমার কি নো লোড ভোল্টেজ। তাহলে দেখেন আমি এই পার্টটাকে এই দেখেন ট্রান্সফরমারকে যদি আমি এই রেজিস্ট্যান্সগুলোকে প্রাইমারিতে কনভার্ট করি তাহলে
দেখেন এভাবে লিখতে পারবেন, এই যে প্রাইমারি এখানে প্রাইমারি সাপ্লাই আর লোডটাকে কনভার্ট করে প্রাইমারিতে নিছি, আর এই সব মানগুলা এখানে প্রাইমারি সাপেক্ষে আমি প্রকাশ করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখেন এখানে R01 মানে কি এখন, তাহলে R01 হবে প্রাইমারি যে রেজিস্ট্যান্স ছিল এটা প্লাস সেকেন্ডারি থেকে কনভার্ট করে আমি এই সেকেন্ডারি যে রেজিস্ট্যান্সটা ছিল R2 এটা কনভার্ট করে প্রাইমারিতে নিয়ে আসবো, যে S² ইন্টু R2 সাথে যদি আপনি S² গুণ দেন তাহলে এটা প্রাইমারিতে কনভার্ট হয়। এটা যদি আপনি একটু দেখতে চান, আমরা জানি যে রেশিওর বর্গ হচ্ছে কি R1 সমান R2, তাহলে যদি আপনি একটু নিচে মনে মনে এক আছে গুণ দেন S² ও R1 ইন্টু 1, তাহলে মানে কি R1 আর S² R2, তার মানে কি R2 যদি সেকেন্ডারির সাথে যদি S²টা আমি গুণ দিই তাহলে আমার প্রাইমারিতে কনভার্ট হয় আর কি। এটা কিন্তু R1 এই R1 না, এটা হচ্ছে আমি কনভার্ট করে নিয়ে আসলাম আর কি, এটা বোঝাচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে দেখেন এই যে এই R1 তো আমার এখানে আগেই ছিল, আর এই যে মানটা যে আমি লিখলাম S² R2 এটা সেকেন্ডারি রেজিস্ট্যান্সকে প্রাইমারিতে কনভার্ট করে নিয়ে আসছি। তাহলে এই R01 এর সূত্রটা সবসময় এটা ব্যবহার হবে, R1 প্লাস S² R2। আর এখানে X01 যদি আপনি বের করতে চান এটা হবে X1 প্রাইমারি, যেটা যেহেতু আমি প্রাইমারিতে কনভার্ট করতেছি প্রাইমারির মানটা ঠিকই থাকবে, আর সেকেন্ডারি থেকে যে রিঅ্যাকট্যান্সটা কনভার্ট করে প্রাইমারিতে নিয়ে আসতেছি, তো এটা হচ্ছে কি দেখেন S² সমান সমান X1 বাই X2, এটা নিচে মনে মনে এক আছে, তাহলে আপনি লিখতে পারেন এটা ইন্টু এটা X1 আর S² ইন্টু X2। তার মানে বুঝাইলাম যে আমি এই X1টা কিন্তু আবার এই X1 না, এটা আমি আগেই বললাম, এটা হচ্ছে কি সেকেন্ডারিকে যদি আমি প্রাইমারিতে যে কনভার্ট করে নিয়ে আসি এই মানকে আমরা এখানে বুঝাইছি আর কি এটা। হ্যাঁ, তাহলে আমি এই যে এখানে যে লিখবো প্রাইমারিতে আমার প্রথমে এটা X1 ছিলই, আর সেকেন্ডারিতে কনভার্ট করলে এই যে এটা হয় আর কি। হ্যাঁ, এই মানটাই আমি এই যে S² X2 এই যে এখানে যদি যোগ দেই তাহলে আমার মোট সমতুল্য রিঅ্যাকট্যান্সটা আমি পাবো, তাহলে S² X2। আশা করি বুঝতে পারছেন। আর এখানে আমরা দেখেন যে আমরা যখন প্রাইমারিতে কনভার্ট করছি টোটাল রেজিস্ট্যান্সকে, অথবা সেকেন্ডারিতে আমি রিঅ্যাকট্যান্সটাকে আমি কনভার্ট করছি, দেন সেকেন্ডারিতে যদি কনভার্ট করি তাহলে সেকেন্ডারি যে রেজিস্ট্যান্স R2 X2 এটা তো ঠিকই থাকবে, তাহলে প্রাইমারিগুলো আমি ট্রান্সফার করে সেকেন্ডারিতে নিয়ে যাব। তাহলে যদি আপনি কেমনে নিয়ে আসবেন, তাহলে এই যে একই রেশিও সূত্রটা আর কি। হ্যাঁ, তাহলে আমরা জানি কি S² সমান সমান কি R1 প্রাইমারি রেজিস্ট্যান্স, এটা সেকেন্ডারি রেজিস্ট্যান্স, এটা মনে মনে 1, তাহলে আমি দেখেন R1 ইন্টু 1 S² R2, তাহলে S² R2 এইটা গুণ দিল RRE আর R1 ইন্টু 1, তাহলে আমি যদি যেহেতু আমি সেকেন্ডারিতে কনভার্ট করবো প্রাইমারিকে, তাহলে আমি R2টা রাখলাম, তাহলে আমি R1 এটা S² গুণাকারে ছিল, এটা আমার ভাগাকারে চলে যাবে। তার মানে কি যদি আপনি প্রাইমারিটাকে সেকেন্ডারিতে কনভার্ট করতে চান তাহলে প্রাইমারি রেজিস্ট্যান্সটাকে S² দ্বারা ভাগ করলেই সেকেন্ডারিতে চলে যাবে। তাহলে দেখেন আমি সেকেন্ডারি সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R02, তাহলে সেকেন্ডারিতে যেহেতু কনভার্ট করতেছি তাহলে সেকেন্ডারি যে মান এটা তো আমার মানে কনভার্ট করতে হবে না, এটাকে আমি এখানে নিতেছি, আর আগে তো আমার এটা ছিলই। তাহলে দেখেন এই যে R2 সেকেন্ডারিটা ছিল, আর প্রাইমারিটা যদি আমি কনভার্ট করি R1টা, তাহলে R1টা প্রাইমারিতে কনভার্ট করলে সেকেন্ডারিতে নিলে কি হয় R1কে S² দ্বারা ভাগ দিতে হয়। তাহলে আমি সেকেন্ডারি রেজিস্ট্যান্স তো এটা আমি লিখলামই, আর প্রাইমারি থেকে যেটা কনভার্ট করে নিয়ে আসলাম এটা এই মানটা হচ্ছে আমার এইটা। হ্যাঁ, তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স যদি যোগ দেই, সেকেন্ডারিতে যেটা ছিল প্রাইমারি থেকে কনভার্ট করে সেকেন্ডারিতে নিয়ে গেলাম, এই দুটো যোগ করলে সেকেন্ডারি সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে। আর এরকমভাবে যদি আপনি X02 বের করতে চান তাহলে সেকেন্ডারি যে রিঅ্যাকট্যান্স এটা থাকবে, আর প্রাইমারি রিঅ্যাকট্যান্সটাকে যদি আপনি S² দ্বারা ভাগ করেন তাহলে সেকেন্ডারি সাপেক্ষে কনভার্ট হবে। তাহলে সেকেন্ডারি রিঅ্যাকট্যান্স ছিল, প্রাইমারিটা কনভার্ট করে আমি সেকেন্ডারিতে নিলাম, এই দুইটা যোগ করলে সেকেন্ডারি সাপেক্ষে সমতুল্য রিঅ্যাকট্যান্স বের হইল। ঠিক আছে, তাহলে দেখেন আপনি এই সূত্রগুলো আপনার ইউজ করতে হবে আর কি। হ্যাঁ, অঙ্কের ভিতরে বারবার আসবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা যতক্ষণ যেগুলো আলোচনা করলাম আপনাকে দেখাইলাম। হ্যাঁ, এখন তাহলে আপনি বুঝতে পারবেন সহজে। এখানে আমি যেহেতু এই বিষয়টা আলোচনা করতেছি আরেকটা জিনিস আপনাকে এখানে দেখাই। হ্যাঁ, যে এখানে আমাদের একটা ভোল্টেজ রেগুলেশনের ব্যবহার হবে, যে ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন বাই করা। হ্যাঁ, ভোল্টেজ রেগুলেশনটা কি, এটা হচ্ছে কি পরিমাণ ভোল্টেজ আপনার ড্রপ হয়েছে আর কি। হ্যাঁ, এটাকে বলে কি নো লোড ভোল্টেজ BNL, মানে নো লোড ভোল্টেজ মাইনাস BFL ফুল লোড ভোল্টেজ। যদি এইটার পার্থক্যকে ফুল লোডের দ্বারা রেশিও করেন, এটা দ্বারা করেন তবুও
100 পরে আবার 100 দ্বারা গুণ দিবেন, এটা যখন বের হবে এটা হচ্ছে আমার কি ভোল্টেজ রেগুলেশন একটা মান বের হবে এখানে, এটা হচ্ছে পার্সেন্টেজে বের হবে যেহেতু আপনি 100 দ্বারা গুণ দিচ্ছেন। তাহলে এটা দ্বারাও করলে হবে। আবার যদি আপনি কখনো এরকম করেন ভোল্টেজ রেগুলেশন, হ্যাঁ রেগুলেশন, তাহলে কি নো লোড ভোল্টেজ মাইনাস কি বি ফুল লোড ভোল্টেজ। এটা যদি আপনি বি ফুল লোড না দেওয়া, এটা আমি ফুল লোডের সাপেক্ষে ভোল্টেজ রেগুলেশনটা বের করছি, আপনি যদি এখানে বি নো লোডও দেন তবুও হবে, সমস্যা নেই। হ্যাঁ, এটা হচ্ছে নো লোডের সাপেক্ষে এখানে একটা মান যাই বের হবে, এটা পার্সেন্টেজ করে দিচ্ছি আমি 100 দ্বারা গুণ দিছি, এটা পার্সেন্টেজ আকারে আসবে, এটাও ভোল্টেজ রেগুলেশন। হ্যাঁ, আপনি যেটা দ্বারা করতে পারেন। তাহলে আমি এখানে একটা জিনিস দেখাই, দেখেন যে নো লোড মাইনাস ফুল লোড, এখানে তো নো লোড মাইনাস ফুল লোড যে সেম জিনিস। নো লোড কোনটা ছিল আমাদের, আমি যদি এখানে একটু চলে আসি, যে এটা ছিল কি আমার যেহেতু সাপ্লাই দিতেছে, এটা যেহেতু লোড না, এটা সাপ্লাই, তাহলে এটারে বলে কি নো লোড ভোল্টেজ, ঠিক আছে, নো লোড ভোল্টেজ। আর এটা যেহেতু লোড, তাহলে মানে কি বলতে পারি ফুল লোড ভোল্টেজ। তাহলে দেখেন এই যে এখান থেকে যে সাপ্লাইটা দেয়, সাপ্লাই দেওয়ার পরে এখানে যে মানটা পাই, এখান থেকে যদি 100 দেন তাহলে এখানে আপনার একটা ড্রপ হবে, অবশ্যই একটা ড্রপ হবে। ড্রপ হওয়ার পরে ধরেন এখানে আপনি 90 ভোল্টেজ পাইছেন, তার মানে এখানে ড্রপ কত হইলো, তাহলে ড্রপটা যদি আপনি বের করতে চান, এখানে ড্রপ কি কেমনে বের করবেন দেখেন, এইখান থেকে যে 90 মানে দিছিলেন 100 পাইছেন 90, তাহলে দেখেন 100 দিছিলেন পাইছেন 90, মানে কত পান নাই এটাই হচ্ছে আপনার ড্রপ। কত কম পাইছেন, তাহলে দেখেন এই 100টা কি, এই যে এটা নো লোড ভোল্টেজ না, তাহলে এটা হচ্ছে আমার বি নো লোড ভোল্টেজ, আর মাইনাস এটা কি 90 যেটা পাই লিখলাম আমরা, 90টা এমন কি লোডের ভোল্টেজ না, তাহলে এটা হচ্ছে আমার যে বি ফুল লোড ভোল্টেজ। হ্যাঁ, তাহলে মানে আমি বুঝাইতেছি কি দেখেন যে নো লোড থেকে যদি ফুল লোড বাদ দেন তাহলে তো আপনি ড্রপ পাবেন, তাহলে এই যে এইটা ড্রপ, এটা যেহেতু আমি সাইডটা প্রাইমারি ধরছিলাম আর এটার আমি সেকেন্ডারি সাপেক্ষে নিয়েছিলাম, তাহলে আমি এই যে এই ড্রপটা কি হইলো, তাহলে যে নো লোড থেকে ফুল লোড বাদ দিলে, যে এখান থেকে এখানে বাদ দিলে কত কম পাইছেন, এটাই হচ্ছে ড্রপ, তাহলে এটা হচ্ছে বি নো লোড মাইনাস বি ফুল লোড। এখন দেখেন যে ড্রপ, তাহলে ড্রপটা এই নো লোড মাইনাস ফুল লোড, তাহলে আপনি এই যে লিখতে পারেন কি, এটার পরিবর্তে আপনি লিখতে পারেন এটা হচ্ছে ড্রপ। আর ড্রপের সূত্রটা কি আমি একটু আগে বললাম, যে প্রাইমারিতে আনুমানিক ভোল্টেজ ড্রপ, যখন আপনি ট্রান্সফর্মার অঙ্কগুলো করবেন এই সূত্রটা বারবার আসবে, এই সূত্র দিয়েও করতে পারবেন, আবার অন্য সূত্র অবস্থা ওইগুলো দিয়েও করতে পারবেন, আমি এই সূত্র দিয়ে করতেছি। হ্যাঁ, আনুমানিক মানে কি অ্যাপ্রক্সিমেট, মানে একজ্যাক্ট না, তবে কাছাকাছি আর কি। হ্যাঁ, একটু কম বেশি হয়, এই জন্য নাম দিচ্ছে কি প্রাইমারিতে ভোল্টেজ ড্রপ, আনুমানিক ভোল্টেজ ড্রপ। যদি আপনি প্রাইমারি সাপেক্ষে ভোল্টেজটা বাই করেন, তখন এখানে প্রাইমারি সাপেক্ষে আনুমানিক ভোল্টেজ ড্রপ প্রাইমারি কারেন্ট ইন্টু R01, প্রাইমারি সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স ইন্টু কস থিটা প্লাস অথবা মাইনাস X01, প্রাইমারির সাপেক্ষে ইকুইভ্যালেন্ট কি হচ্ছে রিঅ্যাকট্যান্স, আর হচ্ছে কি সাইন থিটা। এখানে প্লাস কোন সময় দিবেন, প্লাসটা দিবেন লেগিং হলে। হ্যাঁ, প্লাসটা কোন সময় দিবেন, যদি বলা থাকে পাওয়ার ফ্যাক্টর লেগিং, বলা থাকে, আর মাইনাসটা দিবেন যে যখন পাওয়ার ফ্যাক্টরটা ক্যাপাসিটিভ বলা থাকবে, অথবা লিডিং বলা থাকবে, অথবা কি বলা থাকবে লেগিং বলা থাকতে পারে, অথবা ইন্ডাকটিভ বলা থাকতে পারে, ইন্ডাকটিভটাই তো লেগিং আপনারা জানেন। আর যদি রেজিস্টিভ হইলে এই পার্টটা পুরোটাই বাদ যায় আর কি। হ্যাঁ, যে এই পার্টটা শূন্য হয়ে যায়, রেজিস্টিভ হলে। আর যদি আপনি শূন্য না করতে চান, ওই সময় রেজিস্টিভের সময় প্লাস দিবেন, ওটা অটোমেটিক শূন্য হয়ে যাবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি এখানে কি দেখালাম যে ড্রপ, তাহলে আপনি সহজে বলতে পারেন যে ড্রপটা কি, প্রাইমারিতে যে ড্রপটা আছে, প্রাইমারিতে আনুমানিক ভোল্টেজ ড্রপ I1 R01 cos থিটা প্লাস মাইনাস X01 sin থিটা, অথবা আপনি সেকেন্ডারি সাপেক্ষে যদি এখন এই ড্রপটা বের করেন, তাহলে কি হবে, সেকেন্ডারি সাপেক্ষে আনুমানিক ভোল্টেজ ড্রপ, এটা হবে সেকেন্ডারি কারেন্ট আর সেকেন্ডারি সমতুল্য রিঅ্যাকট্যান্স cos থিটা প্লাস মাইনাস X02, সেকেন্ডারি সাপেক্ষে সমতুল্য রিঅ্যাকট্যান্স আর sin থিটা, প্লাস লেগিং হইলে অথবা ইন্ডাকটিভ হইলে, মাইনাস ক্যাপাসিটিভ হইলে অথবা ক্যাপাসিটিভ হইলে, অথবা কি লিডিং হইলে। হ্যাঁ, আর যখন ইউনিটি বলা থাকবে তখন এই পার্টটা লিখতে হবে না, জাস্ট I1 R01 cos থিটা, I2 R02 cos থিটা, ওই সময় আবার cos থিটার মানটা 1 চলে আসবে। শুধুমাত্র এর সময় I1 ইউনিটি মানে কি XL এর কোনো পার্ট নাই, তখন কি ড্রপ কি হবে, আইআর না, এইটাই আর কি IR, ঠিক আছে। আচ্ছা,
তাহলে আমি এই যে এখানে লিখতে পারি কি, এই যে ভোল্টেজ রেগুলেশন সমান সমান নো লোড মাইনাস ফুল লোড। নো লোড মাইনাস ফুল লোড মানে কি ড্রপ, দেখাইলাম এই যে এখানে ড্রপ। নো লোড মাইনাস ফুল লোড মানে কি ড্রপ। ড্রপ মানে কোনটা, যে এটা যে I1 R1 অবস্থাটা। আপনি সরাসরি এটা লেখার পরে এখান থেকে যে ড্রপটা চলে আসবে, এখানে যে মান বসালে যে ড্রপটা আসবে, সরাসরি আপনি ওই ড্রপের মানটা এখানে বসাই দিয়ে ফুল লোড দিয়ে ভাগ দিবেন, তাহলেই ভোল্টেজ রেগুলেশন চলে আসবে। এটা আমাদের অনেকগুলো অঙ্ক আছে, আপনি টেনশন নিয়েন না, ইনশাল্লাহ ঠিক আছে পাবেন। তাহলে দেখেন এখন, তাহলে আমরা এই যে এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, হ্যাঁ, তাহলে আমরা ডাটা লিখলাম প্রথমে। এখানে যা যা আছে প্রাইমারির, এটা রেজিস্ট্যান্স R1 X1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে X2, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 0.8 লেগিং। তাহলে টার্মিনাল ভোল্টেজটা কি BLও বলে, অথবা BTও বলে, অথবা BS সেকেন্ডারি ভোল্টেজ, যেটা আর কি টার্মিনাল ভোল্টেজ এটাও বলে, হ্যাঁ। তাহলে আমি এগুলো সব ডাটা এখানে লিখলাম। দেন কস থিটা যদি 0.8 হয়, সাইন থিটার মানটা 0.6 হয়, অথবা আপনি থিটার মানটা এখান থেকে বের করে নিয়ে সাইন থিটা, সাইনের মধ্যে মানটা বসাবেন, এটা 0.6 চলে আসবে আর কি, হ্যাঁ। আর যদি না বুঝেন তাহলে আমি একটু যেহেতু বিস্তারিত আজকে আলোচনা করতেছি, তাহলে দেখেন এখানে যেহেতু আমি, তাহলে আপনি এখান থেকে বের করতে পারবেন যে এখানে যদি আপনার কি হয়, যে ধরেন cos থিটার মানটা দেওয়া আছে কত 0.8, হ্যাঁ 0.8 দেওয়া আছে। তাহলে এখান থেকে প্রথমে আপনি থিটা বের করবেন। থিটা হলে cos যেহেতু ওই পাশে চলে যাবে, তাহলে cos ইনভার্স হয়ে যাবে, এটা আমার 0.8 আছে। তাহলে লিখতে পারবেন কি, দেখেন cos ইনভার্স 0.8, ঠিক আছে। তাহলে এটা আসবে কত 36.86। তাহলে দেখেন থিটার মানটা আসলো 36.86। আর এখন তাহলে সাইন থিটার মান যদি বের করেন, তাহলে সাইন থিটার মানটা কত আছে এখন দেখেন 36.86। তাহলে দেখেন এখানে বের করেন সাইন 36.86। তাহলে এটা হবে 0.599, বলতে পারেন যে 0.6, হ্যাঁ 0.6, ঠিক আছে। এভাবে আপনি সাইন থিটা থেকে কস থিটা থেকে সাইন থিটার মানটা বের করবেন। এখন আমি দেখেন সবগুলো ডাটা লিখলাম। রেশিও কি, এ সমান সমান প্রাইমারি বা সেকেন্ডারি। প্রাইমারি ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ। প্রাইমারি ভোল্টেজ ছিল 230, সেকেন্ডারি ভোল্টেজ ছিল 460। তাহলে এটা বের করলাম, হ্যাঁ। আর সেকেন্ডারিতে দেন কত এম্পিয়ার কারেন্ট দেয়, সরবরাহকৃত কারেন্ট। সরবরাহ কোথায় হয়, লেগিং পাওয়ার ফ্যাক্টর লোডে সরবরাহ করতেছেন, হ্যাঁ। তবে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ বের করো। তাহলে আমার বিটিটা বের করতে হবে, টার্মিনাল ভোল্টেজ। তাহলে দেখেন আমরা জানি কি R02 সেকেন্ডারি সাপেক্ষে আমি রেজিস্ট্যান্সটা বের করতেছি। তাহলে সেকেন্ডারি যে রেজিস্ট্যান্স ঠিক থাকবে প্লাস R1 বাই প্রাইমারিকে যদি আপনি এস করে দ্বারা ভাগ করেন, তাহলে এটা সেকেন্ডারিতে কনভার্ট হবে। আর প্রায় সেকেন্ডারিতে কনভার্টকৃত রেজিস্ট্যান্স আর সেকেন্ডারিতে যে মানটা ছিল এটা যোগ করলে সেকেন্ডারি সাপেক্ষে রিঅ্যাক্ট্যান্সটা বের করবে। আমি একটু আগে বিস্তারিত দেখাইছি আপনাদেরকে। তাহলে R2 কি 0.75 ছিল, প্লাস R1 এর মান ছিল 0.02, আর স্কোয়ার মান হচ্ছে 0.5 স্কোয়ার, যেখানে এর মানটা বের করলাম, হ্যাঁ। আর X02 কি সেকেন্ডারি সাপেক্ষে সমতুল্য রিঅ্যাক্ট্যান্স, হ্যাঁ। তাহলে X2 ছিল থাকবে, প্লাস প্রাইমারিকে আমি কনভার্ট করছি S করে দ্বারা ভাগ করে সেকেন্ডারিতে নিয়ে গেছি। তাহলে X2 এর মান ছিল ওই দেখেন 18, ওই যে 1.8, প্লাস প্রাইমারিতে রিঅ্যাক্ট্যান্স ছিল 0.5, যে 0.5 বাই স্কোয়ার মানটা ছিল, এর মান ছিল 0.5, যে 0.5 দিয়ে স্কোয়ার দিচ্ছি। তাহলে এই মানটা আসলো 3.8 ওহম। এটা তাহলে আমি একটু আগে সূত্র দেখালাম যে সেকেন্ডারিতে মোটামুটি ভোল্টেজ ড্রপ, মোটামুটি মানে আনুমানিক ভোল্টেজ ড্রপ যেটাকে বলে আর কি। তাহলে এটা হলো দেখেন, তাহলে আমি যে I2 সেকেন্ডারিতে ছিল কত 8 অ্যাম্পিয়ার, আর R02 আমি যে মাত্র কনভার্ট করলাম 1.55, এই যে 1.55 ইন্টু কস থিটা হচ্ছে যে 0.8 প্লাস X02 3.8 ইন্টু সাইন থিটা আমি যেখানে একটু যে কনভার্ট করে দেখালাম, হ্যাঁ 0.6। তাহলে এটা হলো সেকেন্ডারিতে ভোল্টেজ ড্রপ। তাহলে 28.16। তাহলে আমি টার্মিনালে কত পাবো, দেখেন সেকেন্ডারিতে আমার কি ছিল এখানে, যে দেখেন আমি যদি ফিগারটা দেখাই, যে এই ফিগারের জন্য এটা ছিল কি প্রাইমারিতে ইনডিউসড ভোল্টেজ, আর সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ ছিল এখানে এটা। আর এই ম্যাথের জন্য এটা হচ্ছে কত দেখেন, যে প্রাইমারিতে কত 230 ভোল্ট, এই যে এই কয়েলে প্রাইমারিতে এটা হচ্ছে 230, আর সেকেন্ডারি এটা হচ্ছে 460। তাহলে এটা 460, এইখান থেকে এইখানে ড্রপ হয়েছে আর কি, হ্যাঁ। ড্রপ হওয়ার পরে যেটা আনুমানিক ভোল্টেজটা বের করলাম আর কি, যে 28.16। তাহলে এইখানে আমার কি হয়েছে, ড্রপ হয়েছে, এই যে এই পার্টটাতে ড্রপ হয়েছে। তাহলে এটা ছিল আমার সেকেন্ডারির জন্য 460, হ্যাঁ। এই যে এই 460 ছিল, যে এই 460 এখানে ছিল আমার 460, আর এখানে ড্রপ হয়েছে 28.16।
আর এখান থেকে কত পাবো, তাহলে এটা থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে আমি এখানে টার্মিনাল ভোল্টেজ পাবো না। টার্মিনাল যদি পাইতে চান কি 460 মাইনাস এখানে ড্রপটা হইলো কত 28.16, তাহলে এটা যেটা পাবেন এই যে টার্মিনাল, হ্যাঁ দেখেন টার্মিনাল 460 মাইনাস 28.16 এখানে ড্রপ হয়েছে সেকেন্ডারিতে, তাহলে এটা হলো 431.84 ভোল্ট। এটা হচ্ছে আমাদের কি এখানের আনসার। আর আপনি যদি বলতেন যে না আমি অ্যাপ্রক্সিমেট বের করবো না, যা হয়েছে ড্রপ এটাই বের করবো, তাহলে যে এটা লিখতে পারতেন প্রকৃত ফর্মুলায় ভোল্টেজ ড্রপ সেকেন্ডারি কারেন্ট আর সেকেন্ডারি ইম্পিডেন্স। হ্যাঁ আপনারা জানেন কি ইম্পিডেন্স সমান কি, যে আর প্লাস জে অফ এক্স এল, যেহেতু সেকেন্ডারি এই জন্য আমি R02 দিলাম, তাহলে কি R02 হবে প্লাস জে অফ এই এক্স এর মানটা হবে কি X02। তাহলে দেখেন এখন Z02 কত হবে, R02 আমরা এখানে বের করছিলাম দেখেন 1.55 উপরে আসছে এখানে, হ্যাঁ যে 1.55 প্লাস জে অফ X02 বের করছিলাম 3.8, যে 3.8, এটা যদি আপনি হিসাব করেন তাহলে আমার এখানে যে ইম্পিডেন্স Z02 এই Z02 মানটা এখানে চলে আসবে। আর I2 কত ছিল, I2 মান ছিল 8 এম্পিয়ার, আর এটা লেগিং ছিল কত, যেহেতু 0.8 বলা ছিল, থিটার মানটা ছিল 36, যেহেতু লেগিং কারেন্টটা এই জন্য 8, কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে -36.86। আপনি যে এটা পুরোটা গুণ দেন তাহলে আপনার এই মানটা চলে আসবে। হ্যাঁ আমরা এখান থেকে যখন বাদ দিব তাহলে দেখেন টার্মিনাল সেকেন্ডারি ভোল্টেজটা ছিল 460, এখানে সেকেন্ডারি ড্রপটা এটাতে বাদ দিলে 432.17 অ্যাঙ্গেল হচ্ছে -2.23, যে এটা এই যে এটা কাছাকাছি, হ্যাঁ একবারই কাছাকাছি। তাহলে এটাই আপনি চাইলে বের করতে পারবেন। এখন নেক্সট আমরা একটা ম্যাথ সমাধান করব। দেখেন এখানে বলা আছে কি যে একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে Z1 প্রাইমারিতে ইম্পিডেন্স যেটা, অথবা এখানে আপনি বলতে পারতেন যে 1.4 এটা হচ্ছে R1 আর 5.2 এটা হচ্ছে X1, দুটা মিলিয়ে আপনাকে Z1 ধরে দিচ্ছে আর কি। হ্যাঁ সেকেন্ডারিতে 0.0117 প্লাস 0.0466 ওহম, এটা হচ্ছে রেজিস্ট্যান্সটা হচ্ছে কি R2 আর এটা হচ্ছে আমার X2, এই দুটা মিলিয়ে ইম্পিডেন্স করে দিচ্ছে আর কি। এভাবে করে দিতে পারে, আবার আগের যে ম্যাথ করলাম এইভাবে দিতে পারে, হ্যাঁ সমস্যা নেই। তাহলে দেখেন ইনপুট ভোল্টেজ সেটা হচ্ছে 6600 ভোল্ট, টার্ন রেশিও মানে কি 10/1 মানে কি প্রতি 10 টার্নের জন্য সেকেন্ডারিতে একটা টার্ন ডিজাইন করা হয়েছে। প্রাইমারিতে 10টা টার্ন দিলে সেকেন্ডারিতে একটা টার্ন দিচ্ছে, প্রাইমারিতে 20টা দিলে সেকেন্ডারিতে 2টা দিচ্ছে, প্রাইমারিতে 30টা দিলে সেকেন্ডারিতে 3টা দিচ্ছে। হ্যাঁ এবং বলা আছে যে কি লোডে 0.8 লেগিং পাওয়ার ফ্যাক্টরে 300 অ্যাম্পিয়ার সরবরাহ করলে এর সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ কিলোওয়াটে আউটপুট পাওয়ার বাই করো। কিলোওয়াটে কি পাওয়ারে যত পাওয়ার বের হবে তাকে 1000 দিয়ে ভাগ দিবেন, তাহলে কিলোওয়াটে চলে যাবে। তাহলে দেখেন ডাটা লিখলাম যে সিঙ্গেল ফেজ Z1 এর মান দেওয়া আছে, যে এটা লিখলাম Z2 এর মান, এখান থেকে কি R1 বললাম না যে R1 হচ্ছে কি 14 আর X1 হচ্ছে 5.2, আর এখানে দেখেন R02 কত, R2 কত, এই যে 0.0117 X2 হচ্ছে কি 0.0466, এই যে X2। আর ইপি প্রাইমারিতে দেখেন ভোল্টেজ দেওয়া হচ্ছে 6600 ভোল্ট, cos থিটার মান দেওয়া ছিল এই যে 0.8 লেগিং পাওয়ার ফ্যাক্টর, আর sin থিটা যেহেতু cos থিটার মানটা দেওয়া আছে কত, এখানে কত পাওয়ার 0.8 লেগিং, তাহলে 0.8 হলে sin থিটা 0.6, তো এটা দেখাইছি আপনাদেরকে। আর সেকেন্ডারি যেটা কারেন্ট এটা হচ্ছে I2 300 অ্যাম্পিয়ার, টার্মিনাল ভোল্টেজ বের করতে হবে এবং আউটপুটের যে পাওয়ার এটাও বের করতে হবে। আউটপুটের পাওয়ার কি জানেন, আউটপুট কি লোডে থাকে না, তাহলে কি P সমান কি জানি, যেহেতু এটা BI cos থিটা, হ্যাঁ যে ভোল্টেজ আউটপুটের ভোল্টেজ কত টার্মিনাল ভোল্টেজ, আর I মানে কত সেকেন্ডারিতে I2 যায়, cos থিটা কত 0.8, তাহলে এটাই আমাদের বের করলে হবে আর কি। হ্যাঁ তাহলে আমরা কি করতে পারি, যে আমরা জানি কি R02 সমান R2 প্লাস R1 বাই স্কোয়ার, তাহলে আমি R2 এর মান বসালাম প্লাস R1 এর 1.4, এর মানটা রেশিওটা, এর মান হচ্ছে কি প্রাইমারি ভোল্টেজ ভাগ সেকেন্ডারি ভোল্টেজ, অথবা এখানে টার্ন রেশিও বলা ছিল যে 10:1 10/1, তাহলে এর সমান কত হয় 10, তাহলে দেখেন এই যে এর মান 10 দেয়া যেহেতু স্কোয়ার 10 স্কোয়ার, তাহলে বের করলাম সেকেন্ডারি সমতুল্য রেজিস্ট্যান্স, আর সেকেন্ডারি সাপেক্ষে রিঅ্যাকট্যান্স X2 প্লাস X1 বাই স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে আমি দেখাইলাম যে একটু আগে, তাহলে এর মান বসলাম X2 0.0466 প্লাস X1 এর মান 5.2 ছিল, আর এর মান ছিল 10, যেহেতু স্কোয়ার 10 এর উপর স্কোয়ার, এটাকে আমি ক্যালকুলেশন করলাম 0.0986 ওহম। তাহলে কি সেকেন্ডারিতে ভোল্টেজ ড্রপ বের করতে হবে, তাহলে দেখেন সেকেন্ডারিতে ভোল্টেজ ড্রপ কি ছিল I2, প্রাইমারিতে হলে I1 হইতো
যেহেতু সেকেন্ডারি, এই জন্য সেকেন্ডারি রিঅ্যাকট্যান্স আর জিরো টু কস থিটা প্লাস সেকেন্ডারি রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রিঅ্যাকট্যান্স এক্স জিরো টু সাইন থিটা। তাহলে সেকেন্ডারিতে কত কারেন্ট সাপ্লাই দেয়? 300 দিচ্ছে। আর জিরো টু এই যেখানে বের করলাম মাত্র 0.0257, এটা লিখলাম। কস থিটা 0.8 প্লাস এক্স জিরো টু হচ্ছে কত? 0.0986 ইন্টু সাইন থিটার মানটা হচ্ছে 0.6। তাহলে আমি এটা টোটালটা ক্যালকুলেশন করলে এটা হবে 23.916 ভোল্ট। হ্যাঁ, আর এখানে দেখেন টার্ন রেশিওটা আমরা জানি কি A=EP/ES। তাহলে এর মান হচ্ছে 10। প্রাইমারিতে 6600 ভোল্ট, সেকেন্ডারিতে কত বের করতে হবে। তাহলে দেখেন 6600 যদি এটাকে 10 দ্বারা ভাগ করেন, এটার নিচে জানেন একটা 1 আছে, তাহলে এটার গুণ এটা হবে, আর ES গুণন 10 হবে। তাহলে কি হয়? ES গুণন 10 সমান সমান 6600 গুণন 1, এই 6600 গুণন 1। তাহলে যদি আপনি ES বের করেন তাহলে কি হবে? 6600 1 দ্বিগুণ করলে এটাই হয় ভাগ 10। তাহলে 10 দিয়ে ভাগ দেন, তাহলে 6660 ভোল্ট। তাহলে আপনি সেকেন্ডারিতে সাপ্লাই যেটা ইনডিউসড ভোল্টেজ ES, এটা তাহলে ES হলো কোনটা? 600 ভোল্ট। তাহলে আপনার টার্মিনাল কত হবে? সেকেন্ডারিতে ড্রপ হয়েছিল কত? এই পরিমাণ ড্রপ হয়েছিল, এটা বাদ দেন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ES। সেকেন্ডারি যদি আমি আঁকাই আপনাদের ট্রান্সফরমারের, তাহলে এটা তো প্রাইমারি সাইড আর কি। হ্যাঁ, আর এটা সেকেন্ডারি সাইড, এটা লোড ধরলাম। তাহলে এটা ধরলাম যে সেকেন্ডারিতে ড্রপ, এখানে এটা হচ্ছে ES আর এটা হচ্ছে আমার BT। তাহলে ES থেকে বাদ দেন, এই ড্রপ বাদ দিলে কোনটা পাবেন? BT পাবেন। তাহলে দেখেন এই যে BT ES 660 মাইনাস এখানে ড্রপ 23.916, তাহলে বাদ দেন, তাহলে 636.084 ভোল্ট। এটাই হচ্ছে আমার আনসার। আর পাওয়ার যেহেতু বের করতে হবে, তাহলে পাওয়ার কি? লোডের পাওয়ার, এখানের পাওয়ার, তাহলে এখানের ভোল্টেজ, এখানে কারেন্ট, এখানে কস থিটা। তাহলে এখানে ভোল্টেজটার নাম দিচ্ছি BT, এখানে কারেন্ট নাম দিচ্ছি I2, যেহেতু সেকেন্ডারি B2 I2 কস থিটা। তাহলে এই যে B2 636.084 ইন্টু I2 হচ্ছে 300 ইন্টু কস থিটা হচ্ছে 0.8, তাহলে হচ্ছে 152,660.16 ওয়াট। এটাকে যেহেতু আপনার কিলোওয়াটে বলছিল, তাহলে আপনি এখানে 1000 দিয়ে ভাগ দিবেন। ঠিক আছে, ভাগ দিলে কত আসে দেখেন, 0.0 এখানে আছে না, 1 ঘর 2 ঘর 3 ঘর চলে আসবে, এখানে চলে আসবে। হ্যাঁ, তাহলে 152.66 এটা আমার কিলোওয়াটে চলে গেলো এখানে। এটা হচ্ছে আনসার। দক্ষতা কি? কোর লস, কপার লস, হ্যাঁ দক্ষতা, এগুলো আমি একটা আমার থিওরি ক্লাস হবে ইনশাল্লাহ, ওই ক্লাসে পাবেন। সর্বোচ্চ দক্ষতা কেমনে বাই করে, পাওয়ার ট্রান্সফরমার, সারাদিনের দক্ষতা, এগুলো আমি ট্যাপিং এগুলো দিব আর কি। হ্যাঁ।